করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হন তিনি। মৃদু উপসর্গ নিয়ে সঙ্গ নিরোধে রয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আরও একটি দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট শিবিরে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী জো বাইডেন করোনা আক্রান্ত হয়ে চলে গেছেন সঙ্গ নিরোধে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে সংক্রমণ মৃদু। ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সময়টা মসৃণ যাচ্ছে না। কদিন আগে নির্বাচনী বিতর্কে নেমে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে রীতিমতো নাস্তানাবুদ হন। ন্যাটো সম্মেলনে নিজের রানিং মেট কমলা হ্যারিসকে সম্বোধন করেছেন ট্রাম্প বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেন পুতিন। সবশেষ বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে করোনা ভাইরাসে শনাক্তের খবর ছড়িয়ে পড়ে। মৃদু উপসর্গ নিয়ে তিনি সঙ্গ নিরোধে রয়েছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাইডেনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব। বর্তমানে ডেলওয়ারে নিজের বাসা থেকে সব দায়িত্ব পালন করবেন বলেও নিশ্চিত করেন তিনি। বার্ধক্যের কারণে আসন্ন নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর দাবি যেখানে জোরালো হয়ে দাঁড়িয়েছে, ঠিক সে সময়ই করোনাতে আক্রান্ত হওয়ার ঘটনা তাকে নতুন সংকটের মুখোমুখি করে দিয়েছে। পুনর্নির্বাচনের প্রচার থেকে বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্য ভালো বলে জানান ডেমোক্রেট নেতা চাক শুমার। গেল শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর গুলি চালানো হয়। গুলিতে তার কান ফুটো হয়ে যায়। তবে এ অবস্থা থেকে পুরোপুরি সুস্থ না হয়ে সোমবার মিলওয়াকিতে অনুষ্ঠিত হওয়া 4 দিনের সম্মেলনে অংশ নেন তিনি, যা সবার নজরে কেড়েছে। আসন্ন নির্বাচনে সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পই জায়গা করে নেবেন বলে মনে করছেন অনেকে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।